আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আশ-সাজদা আয়াত ৭। যেই জিনিসে তিনি সৃষ্টি করেছেন, উত্তম রূপে সৃষ্টি করেছেন। তিনি মানুষ সৃষ্টি সূচনা করেছেন কাদামাটি থেকে, তারপর তার বংশ উৎপাদন করেছেন এমন সূত্র একটি যা তুচ্ছ পানির মতো। তারপর তাকে সর্বঙ্গ সুন্দর করেছেন, তার মধ্য থেকে নিজের রূহ ফুঁকে দিয়েছেন। তোমাদের চোখ, নাক, কান, হৃদয় দিয়েছেন। তোমরা খুবই কম লোক কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। আর এরা বলে, যখন আমরা মাটিতে মিশে একাকার হয়ে যাব তখন কি আমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করা হবে? আসল কথা হচ্ছে এরা নিজেদের রবের সাথে সাক্ষাৎকার অস্বীকার করছে। এদেরকে বলে দাও, মৃত্যুর যে ফেরেশতাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে সে পুরোপুরি তোমাদেরকে তার কবজায় নিবে এবং তারপর তোমাদেরকে তোমাদের রবের সামনে হাজির করা হবে। হায়, যদি তুমি দেখতে সেই সময় এই অপরাধীরা মাথা নিচু করে তাদের রবের সামনে দাঁড়িয়ে তখন বলতে থাকবে, হে আমাদের রব, আমরা ভালো করেই দেখে নিয়েছি, শুনেছি, এখন আমাদেরকে ফেরত পাঠিয়ে দাও, আমরা সৎ কাজ করব, এবার আমাদের বিশ্বাস হয়ে গেছে। জবাবে বলা হবে, যদি আমি চাইতাম প্রত্যেক ব্যক্তিকে আমি হিদায়াত দিয়ে দিতাম, কিন্তু আমার সেই কথা পূর্ণ হয়ে গেছে যা আমি বলেছিলাম যে আমি জাহান্নাম জিন ও মানুষ দিয়ে ভরিয়ে দেব। কাজেই আজকের দিনে এই সাক্ষাৎকারকে যে ভুলে গিয়ে তোমরা যে কাজ করেছ এখন তার মজা ভোগ করো। আমিও এখন তোমাদেরকে ভুলে গিয়েছি। নিজের কর্মফল হিসাবে চিরন্তন আযাবের স্বাদ আস্বাদন করতে থাকো। আমার আয়াতের প্রতি তো তারাই ঈমান আনে যাদেরকে এই আয়াত শুনিয়ে উপদেশ দেওয়া হয়। তখন তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং নিজেদের রবের প্রশংসা সহকারে তার মহিমা ঘোষণা করে এবং অহংকার করে না। তাদের পিঠ থাকে না বিছানা, নিজের রবকে ডাকে আকাঙ্ক্ষাও সহকারে এবং যা কিছু আমি রিজিক তাদেরকে দিয়েছি তা থেকে ব্যয় করে। সাদাকাল্লাহুল আলিউল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।